তৃণমূলের পার্টি অফিসে না গেলে জল মিলবে না। সুশান্ত লিপিকার সংঘাত এবার তুঙ্গে। নির্জলা রাজডাঙ্গার প্রায় ৬০টি পরিবার। রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের হুইপ ঘিরে এবার তোলপাড় শুরু হয়েছে। ১৫ দিন ধরে জল পাচ্ছেন না রাজডাঙ্গা পূর্বপাড়ার ৬০টি পরিবার। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। জলের কানেকশন ফিরে পাওয়ার জন্য প্রত্যেক সন্ধে শাসক দলের পার্টি অফিসে যেতে হবে। পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী তারা, সেই কারণেই প্রতিহিংসাবশত এই কাজ করেছেন লিপিকা ঘোষ এবং তার অনুগামীরা, এমনটাই অভিযোগ। ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, জল টল যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। ওরা কেউ দেখতে না। দিদি ডেকেছিলাম, ওর নামটা কি, লিপিকা ম্যাম, ও ডেকেছিলাম, ও এসে দেখে গেছে, কিচ্ছু করে না। বলে আমি কি করব। লাইনটা কেটেছে ১ সপ্তাহ হয়ে গেছে, আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না। ড্রেনটাও বন্ধ করে দিয়েছে, যা করেছে সর্বদা করেছিল, উনি কোনো কাজ করেনি। আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না ১.৫ বছর। উনি বলে এখানে লাইন দেওয়া যাবে না। ওনার পার্টি অফিসে আমরা যাইনি, তাই জন্য বলেছে। ওনার সঙ্গে যেতাম আসতাম, এখন যাওয়া হয় না, তাই জন্য উনি এরকম বলেছে। হ্যাঁ, আমরা এখনও করি, আগেও করেছি, এখনও করি, আর করব। এটাই ওনার কাছে হচ্ছে কথা, যে আমরা সুশান্তদার কাছে কেন যাই, এটাই ওনার রাগ। দিদি লিপিকা কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন একেবারে ভিত্তিহীন অভিযোগ। তিনি সকলের কাউন্সিলর, ৪টে লাইন সরিয়ে ২৪টা নতুন লাইন বসবে এবং সেই কারণেই এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি সুশান্ত ঘোষ বলছেন যে তিনি গণ অভিযোগ পেয়েছেন, মেয়রকে জানাচ্ছেন। তো মানুষের তো পরিষেবা দেওয়াটাই কাজ, মানুষের জলটা কেন কাটতে যাব আমি যদি ওখানে তো টোটাল ৪টে কলই ছিল, আমি ২৪টা কল করে দিচ্ছি। এবার আমাদের নিয়মটা কি, যখন আমরা একদিকটা যখন সুন্দর করে তৈরি করে দেবো, তাহলে পুরোনো অবস্টাকেল ওটা আমাদের যেটা দিয়ে ডিস্টার্ব হচ্ছিলো, আমাদের ওটা সাফিসিয়েন্ট ছিল না বলেই তো আমরা এখানে এতগুলো কল করেছি। তো ইনসাফিসিয়েন্টকে আমরা কন্টিনিউ কেন করবো? একদম ভিত্তিহীন অভিযোগ। এটা কোনো অভিযোগ নাকি? তাদের যদি জলের সমস্যা হয়, ৪টে কলের জায়গায় আমি ২৪টা কল লাগিয়ে দিয়েছি, তাহলে তারা এসে বলুক তাদের আরও 2টো কল লাগবে, আরও ২৬টা কল হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে ৪টে কলের যদি ইনসাফিসিয়েন্টটাকে আমি এত বেশি সাফিসিয়েন্ট করে দিয়েছি। এটা আনএক্সপেকটেশন একটা ডিমান্ড। প্রতিহিংসা মানুষের জন্যই আমি এখানে, মানুষের পাড়ায় পাড়ায় আমি থাকি। আমার কাছে কোনোদিন ওরা কোনো কমপ্লেন নিয়ে আসে না, আমি গিয়ে জেনে কমপ্লেন দেখে আমি কাজ করি। আমি এখানে ১২ বছর ১৩ বছর কাউন্সিলরের কাজটা করেছি, আমার সঙ্গে সবার যোগাযোগ আছে, অনুগামী বলে না। দল এখানে যখন সিপিএমের জামানা ছিল তখন আমাকে এখানে প্রার্থী করেছিল, আমি জিতেছিলাম। তারপরে কাজ করেছি, মানুষের সঙ্গে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। এখন আমি অন্য একটা ওয়ার্ডের কাউন্সিলর, দল আমাকে বড় চেয়ারম্যানের দায়িত্বটা দিয়েছে। ওভারঅল আমাদের যে সিস্টেম, দলগতভাবে আমরা সেই কাজটাই ফলো করি। আমরা এখানে আমি আর মাথা গলাই না কোনো কাজে। এখানে যে আছেন, যার উপর দায়িত্ব দিয়েছে সে কাজ করাবে, কিন্তু যেগুলো করা না গেলে ভালো হতো সেগুলো করলে মনে হয় ভালো হয়। মানুষকে পরিষেবা দেওয়াটা আমাদের কাউন্সিলরদের প্রায়োরিটি। কলকাতা পৌরসভা বারবার করে বলছে যে মানুষ আমাদের যত ভোট আমরা কম পাচ্ছি সেসব জায়গায় বেশি করে রিচ করতে হবে। তো এইগুলো তো সমস্যার সমাধান হতে পারে না। মানে জল বন্ধ করে দিয়ে, কল বন্ধ করে দিয়ে এগুলো সমস্যার সমাধান হতে পারে না।